Hey, what's up guys? আমি সুপ্রভা। ওয়েলকাম টু মাই কিচেন। রোজ রাতে একঘেয়ে রুটি তরকারি খেয়ে বোর? ডোন্ট ওয়ারি, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্যান্সি রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যালাড। দেখতে ফ্যান্সি হলেও রান্না করা কিন্তু ভীষণই সোজা। সবার আগে নিয়ে নিতে হবে খানিকটা বোনলেস চিকেন। সেটাকে ভালো মতো ধুয়ে লম্বা লম্বা করে কাটতে হবে। চাইলে বাজার থেকেও কাটিয়ে আনাই যায়, তবে আমি বাড়িতে কাটাই প্রেফার করি। এই রকম লম্বা লম্বা স্ট্রিপ করে চিকেনটা কেটে নিচ্ছি। এই রান্নায় তেল মশলা একেবারে কম, তাই বাড়িতে ছোট বাচ্চা বা বয়স্ক কেউ থাকলেও তাদের জন্য আলাদা করে কিছু করার কোনো দরকার নেই। চিকেন কাটা হয়ে গেছে, এবার এটাকে বাটিতে নিয়ে দিয়ে দেব একটু লেবুর রস, দিয়ে দেব স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, পাস্তা মিক্স, গার্লিক পাউডার। এবার সবটা হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ব্যাস, চিকেন ম্যারিনেট কমপ্লিট। এই চিকেনটা সাইডে রেখে এবার কিছু সবজি কাটার পালা। যত রকম কালারিং সবজি পাবে সব এখানে ইউজ করতে পারো। দেখতে যত অ্যাট্রাকটিভ হবে, খেতেও ততই ভালো লাগবে। ওই কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণবিচারী। আমি এখানে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, লাল হলুদ বেল পেপার, বিনস। এই রেসিপিতে মাশরুম, সুইট কর্ন, বেবি কর্ন, ফুলকপি, ব্রোকলি সব দিতে পারো। বাচ্চারা যেহেতু সবজি খেতে পছন্দ করে না, তাই ওদের রুটিনে এইভাবে বিভিন্ন রেসিপির মাধ্যমে সবজি অ্যাড করতে পারো। তাতে সবজির প্রতি ওদের একটা ভালোবাসা তৈরি হয়। ছোটবেলায় আমাকে আমার এক কাকিমা চাউমিন করে খাইয়েছিল, যাতে ছিল পটল, ঝিঙে। চাউমিনে এইসব সবজি থাকলেও চাউমিনটা যেহেতু প্রিয়, তাই সব কিছু সোনা মুখ করে খেয়ে নিয়েছিলাম। যদি চাউমিনে না দিয়ে পটল বা ঝিঙের তরকারি শুধু খেতে দিত, তাহলে কি এত মজা পেতাম? কখনো না। উল্টে আবার আমি বাড়িতে এসে মাকে বলেছিলাম কি জানো, পটলের তরকারি না করে চাউমিনে পটল দিয়ে করতে। জাস্ট ভাবো। কিছুটা পেঁয়াজও কুচিয়ে নিচ্ছি। কেটে নেব কাঁচা লঙ্কা। বাড়িতে ছোট বাচ্চা থাকলে লঙ্কাটা সেই বুঝে দিও। আমাদের বাড়িতে সবাই মোটামুটি ঝাল খায়, আমি সেইভাবে এখানে লঙ্কা ব্যবহার করছি। এতে সামান্য ধনে পাতা দিলেও গন্ধটা দারুণ হয়, তাই আমি ইউজ করছি। তোমার ফ্রিজে থাকলে তুমিও দিও, কিন্তু গন্ধটা খুব সুন্দর হবে। এবার সবজিগুলোকে ভালো মতো ধুয়ে সাইডে রেখে দেব। প্রয়োজন অনুযায়ী রসুন ছুলে ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে রসুনের কিমা করে নেব। কেটে নেব টমেটো। শীত চলে গেছে, তাই শীতের মতো অত ভালো টমেটো এখন আর পাওয়া যায় না, তাই আর কি বাজারে যা পাওয়া যায় তা দিয়েই কাজ চালিয়ে নিতে হবে। সব সবজিগুলো একসাথে কি দারুণ লাগছে, তাই না? চপিং ডান। এবার গ্যাস জ্বালিয়ে তাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দেব খানিকটা জল। জলে সামান্য লবণ দিয়ে সব সবজিগুলো ব্লাঞ্চ করতে দেব। এই রকম কালারফুল একটা খাবার প্লেটে পড়লে বাচ্চা থেকে বড় সবাই শিওরলি খাবারটা এনজয় করবে। এটা একদিকে হতে থাক, আরেকদিকে একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই গরম হলে তাতে দিয়ে দেব 1 চামচ বাটার। বাটারটা গলে গেলেই দিয়ে দেব রসুনের কিমা। মনে রাখতে হবে বাটার যেন পুড়ে না যায়। রসুনটা একটু লালচে করে ভেজে নেব, ওই 40 থেকে 50 সেকেন্ড মতো, যাতে বার্ন গার্লিক ফ্লেভারটা রেসিপিতে আসে। বেশ লালচে করে রসুনটা ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও ভেজে নেব ওই 30-40 সেকেন্ড মতো। সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। পেঁয়াজটা হালকা গোলাপি কালার চলে এলেই দিয়ে দেব ম্যারিনেটেড চিকেনটা। কড়াইতে চিকেনটা দিয়ে দেব স্বাদ মতো লবণ।
এবার ভালো করে নাড়তে থাকলেই মাংস থেকে জল বেরোতে শুরু করে দেবে। দেখো মাংস থেকে জল বেরোচ্ছে। এবার এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। আর এদিকে তাকাতে হবে না, মাংসের জলেই মাংসটা সেদ্ধ হতে থাকবে। এদিকে মাংসটা হতে থাক আর ওদিকে সবজি ব্লাঞ্চিংও কমপ্লিট। ব্লাঞ্চ করার পর সবজির কালার আরও সুন্দর লাগছে। এদিকে চিকেনের জলও প্রায় শুকিয়ে এসেছে। খালি গ্যাসের ফ্লেমটা যাতে মিডিয়ামে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার এতে দিয়ে দেব ব্লাঞ্চ করা সবজিগুলো। এই পাওয়ার প্যাক রেসিপিটা নিরামিষভাবে খেতে চাইলে এতে চিকেনের পরিবর্তে পনির, সয়াবিন, টোফু দিয়েও করতে পারো। বেসিক্যালি প্রোটিন তুমি তোমার ইচ্ছে অনুযায়ী দিতে পারো, কোনো অসুবিধা নেই। সাথে দিয়ে দেব কুচনো টমেটো। ওয়েট লস জার্নিতে থাকলেও এটা গিল্ট ফ্রিভাবে খেতে পারো। একটা বাটিতে কিছুটা টক দই নিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে, এই দইটা কিন্তু আমি বাড়িতে বানিয়েছি। দেখো কি দারুণ ঘন হয়ে জমেছে, জল কাটেনি একটুও। তোমরাও যদি এই রকম ঘন টক দই বাড়িতে পাতার সিক্রেটটা জানতে চাও আমায় কমেন্টে জানিও, কিন্তু আমি নিশ্চয়ই শেয়ার করব। এবার টক দইটা ভালো মতো ফেটিয়ে নিয়ে চিকেনে দিয়ে দেব। এবার সবটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে দেব রেগুলারের মশলাগুলো, মানে ওই চিলি ফ্লেক্স, সামান্য গার্লিক পাউডার আর পাস্তা মিক্স। তোমাদের কাছে পাস্তা মিক্স না থাকলে তার জায়গাতে অরিগ্যানো দিতে পারো, তাতেও খুব ভালো লাগে। আসলে পাস্তা মিক্সে অরিগ্যানো ছাড়াও অন্যান্য অনেক হার্বস থাকে, তাই স্মেলটা অরিগ্যানোর থেকে আরও একটু বেশি ভালো হয়। সবটা ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচিও। এবার সবটা ভালো করে মিশিয়ে ছড়িয়ে দেব খানিকটা রোস্টেড সাদা তিল। কিছুই না, সাদা তিলকে শুকনো খোলায় রোস্ট করে আমি স্টোর করে রেখে দিই। তারপর বিভিন্ন রেসিপিতে যখন যেরকম দরকার এইভাবে ব্যবহার করে নিই। এবার ভালো করে সবটা নাড়াচাড়া করে নেব। চিকেনের সাথে সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবটা ভালো করে মিশিয়ে শেষে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করলেই রেডি চিকেন স্যালাড। এবার একটা বাটিতে ঢেলে ওপর থেকে ধনেপাতা কুচি আর তিল ছড়িয়ে গরম গরম এনজয় করো এই ফ্যান্সি রেস্টুরেন্ট স্টাইল চিকেন স্যালাড। দেখতে একেবারে ফ্যান্সি, কিন্তু করাটা ভীষণই ইজি। ভেজিটেরিয়ানরা চিকেনের পরিবর্তে অন্য যে কোনো ভেজ প্রোটিন ইউজ করো, আর পেঁয়াজ রসুনের পরিবর্তে আদার কিমা ব্যবহার করো। তো বাড়িতে এটা ট্রাই করো আর আমায় অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো। সো স্টে টিউনড আর খাও দাও মজা করো।